আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। জুমা মুবারক। প্রিয় ফেসবুক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজ পবিত্র জুমার দিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যে ফজরের 2 রাকাত ফরজ নামাজ মসজিদে গিয়ে আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক দান করছে। আলহামদুলিল্লাহ, আমি 2 রাকাত ফরজ নামাজ আদায় করি। আলহামদুলিল্লাহ, এখন বের হয়েছি মসজিদ থেকে। তো প্রিয় বন্ধুরা, আপনারা কি আজকে ফজরের নামাজটা পড়ছেন কিনা? প্রিয় বন্ধুরা, নামাজ হচ্ছে আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাকের হুকুম আগে পালন করতে হবে। তো প্রিয় বন্ধুরা, আজকে জুমার দিন। জুমার দিনের প্রথম ফজরের নামাজ পড়ি মাত্রই 3 তাসবিহ আদায় করা। সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা বাকারার লাস্টের 3 আয়াত, সূরা হাশরের লাস্টের 3 আয়াত, 3 কুলফু এবং জিকির আজকারগুলো করা। এর পাশাপাশি আপনার জুমার দিনের আমল তো আপনাদেরকে গত সপ্তাহে বলছি, আপনারা সুন্দরভাবে গোসল করবেন সুবাহি সাবান দিয়ে। এরপরে ইস্ত্রি করা জামা কাপড় পরবেন। এরপর যেন কি আপনার সুন্দর জামা কাপড় পরে, সুন্দর টুপি পরে, এবার ইনশাল্লাহ আপনারা মসজিদে চলে যাবেন। প্রথমে মসজিদে ঢুকবেন ইনশাল্লাহ প্রথম কাতারে। তাহলে একটা ওটেজ সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামা দান করবে। তো প্রিয় বন্ধুরা, এবং কি যাই 2 রাকাত নামাজ পড়বেন। এরপর আপনি নফল নামাজ যত রাকাত পড়তে পারেন, তারপরে আপনি সূরা কাহফ তেলাওয়াত করবেন। এই সূরা কাহফটা আপনাকে বিভিন্ন দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবে। ওকে প্রিয় বন্ধুরা, এরপর আসরের সময় ছোট্ট একটা আমল আছে, যেটা 80 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করব এবং 80 বছরের নেক আমল আপনার আমল নামায় দান করব। সেটা হলো কি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমা তাসলিমা। তো প্রিয় বন্ধুরা, এই দোয়াটুকু আপনারা ইনশাল্লাহ পাঠ করবেন। আর আসরের থেকে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত দোয়া করবেন। জুমার দিন দোয়া কবুল হয়। এবং যাদের মা বাপ দুনিয়াতে নাই, তাদের নাজাতের জন্য দোয়া করবেন। যাদের মা বাপ জীবিত আছে, তাদের নেক হায়াতের জন্য দোয়া করবেন। এবং কি মা বাপের তামাম জিন্দেগি গুনার জন্য, গুনাহ মাফ করার জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন। ওকে প্রিয় বন্ধুরা, এবং বিশ্বের সকল মুসলমানদের জন্য দোয়া করবেন। এবং যারা আমাদের অমুসলিম ভাই আছে, তাদের হেদায়েতের জন্য দোয়া করবেন। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।